করতে মন চায় না? যারা করছেন তাদেরও করতে মন চায়, কিন্তু বুক ফাটে তো মাগার মুখ ফাটে না। ঠিক না বলুন? সাহাবীরা তো অনেকে 2-3টা পর্যন্ত বিয়ে করছে, জুলাইবিব তো একটাও করতে পারে নাই। কেন করতে পারে নাই? কি নাই? অর্থ নাই, এই কারণে করতে পারে না, সে চুপ করে আছে। জুলাইবিব জানে আমার মনের খবর, আমার দিকে তাকাইলে কেউ না বুঝুক না বুঝুক, বুঝবে কে? আল্লাহ, আল্লাহ রসুল ঠিকই বুঝবে। ঠিক কিনা বলেন? এবার জুলাইবিব চুপ করে আছে, কোনো কথা বলে না। আবার জুলাইবিব প্রথম দিন চলে গেছে, দ্বিতীয় দিন মজমায় আসে, আল্লাহ রসুলের কাছে আল্লাহ রসুল জিজ্ঞেস করে, কোনো কথা বলে না। তৃতীয় দিন জিজ্ঞেস করার পরে জুলাইবিব চুপ। তার মানে হলো জুলাইবিবের বিয়ে করার মনে মনে ইচ্ছা আছে, মাগার টাকা পয়সা নাই। আল্লাহ রসুল ডাক দিয়েছে, আতাজাওয়াজিয়া জুলাইবিব, দিগায় জুলাইবিব, আমি বুঝছি তোমার বিয়ে করতে মন চায়। আল্লাহ রসুল নিজের হাতে একটা পত্র লিখলেন। সাহাবী আবু আইয়ুব আনসারী, নাম কি? মদিনার সবচেয়ে ধনাঢ্য ব্যবসায়ী, ধনাঢ্য সাহাবী, সবচেয়ে বড় লোক, ধনী মানুষ আবু আইয়ুব আনসারী। তার একটা মেয়ে আছে যাকে বলা হয় হুরে মদিনা, মদিনার সবচেয়ে সুন্দরী কন্যা। আল্লাহ রসুল পত্র লিখে দিলেন, যাও যাও আমার এই সাহাবীর কাছে পত্র দিবা, তার মেয়ের সাথে আমি তোমাকে বিবাহ দেওয়ার জন্য প্রস্তাব করেছি। সুবহানাল্লাহ। এই বিয়ের প্রস্তাব তো দুনিয়ার কোন সাধারণ মানুষ দেয় নাই। এই বিয়ের প্রস্তাব দিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন বিয়ের প্রস্তাব দিয়েছে। এই বিয়ে ফিরায় দিবে পৃথিবীর এমন কারো সাহস নাই। আছে? আল্লাহ রসুলের পত্র দিলেন জুলাইবিবের কাছে। জুলাইবিব একবার পত্রের দিকে তাকায়, আর একবার তার নিজের দিকে তাকায়, কয় আল্লাহ রসুল করছেটা কি? এমন এক সাহাবীর মেয়ের সাথে আমার বিয়ের আয়োজন, বিয়ের প্রস্তাব দিছি, যেই বাড়ির দারোয়ান হওয়ার যোগ্যতা আমার। আমি তো কালো, আমি তো গরিব, আমি তো খাটো, আমি তো বেটে না। সব বেটারাই কিন্তু লম্বা ছেলে পছন্দ করে, সে তো আবার খাটো খাটো কালো বেটে। কয় হায় রে, আল্লাহ রসুল তো পত্র লেখা দিছে। একবার পত্রের দিকে তাকায়, নিজের দিকে চিন্তা করে, কয় কি বলবে যদি প্রস্তাব নেওয়া যায়। আবার মনে মনে ভাবে আল্লাহ রসুল প্রস্তাব দিছে, দুনিয়ার সাধারণ কোনো মানুষ প্রস্তাব দেয় নাই, সুতরাং এই প্রস্তাব ফিরানোর মতো সাহস এই দুনিয়ার কারণে। জুলাইবিব বুকে সাহস নিয়ে চলে গেলেন সাহাবীর বাড়িতে। যে দরজায় নক করতেছেন, ইফতাহিল বাব, দরজা খোলেন, দরজা খোলেন। সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুললেন, দেখলেন, দরজা খুলে দেখে তার ঘরের দরজার সামনে একটা ব্ল্যাক গোল্ড দাঁড়ানো। ব্ল্যাক গোল্ড বোঝেন তো? কালো সোনা।